শুধুই ক্রিস্টাল সিস্টেমের নাম জানলে পরীক্ষায় নম্বর আসবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদের অ্যাক্সিয়াল লেন্থ অর্থাৎ অক্ষীয় দূরত্ব বা অক্ষীয় দৈর্ঘ্য এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আন্তঃপৃষ্ঠ কোণ সম্বন্ধেও জানতে হবে। এদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর আসবে। এর আগের ভিডিওতে আমরা ক্রিস্টাল সিস্টেম মনে রাখার জন্য ট্রিক কিউট আওয়ার মাদার তোমাদের শিখিয়েছিলাম। এই ভিডিওতে আমরা কি করব? এই ভিডিওতে আমরা অ্যাক্সিয়াল লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল শিখবো, জানবো এবং ট্রিক যেটাকে মনে রাখবো। এই ক্ষেত্রে অ্যাক্সিয়াল লেন্থ মনে রাখার জন্য নতুন একটা পদ আমরা নিয়ে আসব, সেটা হচ্ছে আনইকুয়াল। ইকুয়াল এটাকে আমরা নিয়ে আসবো, মানে অসমান। এই ক্ষেত্রে দেখো আমি তোমাদের বোর্ডে লিখে রেখেছি যে অ্যাক্সিয়াল লেন্থ প্রত্যেকটাকে সমান লিখে রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা সমান হয় না। এটাকে মনে রাখার জন্য আনইকুয়াল পদটা আমরা নিয়ে এসেছি। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো 0 1 2 0 1 2 2। এই ক্ষেত্রে কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কোনো আনইকুয়াল নেই। দেখো আনইকুয়াল 0 আছে, তাহলে কোনো আনইকুয়াল নেই। কিন্তু টেট্রাগোনাল সিস্টেমের ক্ষেত্রে একটা আনইকুয়াল আছে, যেটা আমরা ডান দিক থেকে দিব। তারপরে সিস্টেম অর্থরম্বের ক্ষেত্রে দুটো আনইকুয়াল আছে, তাহলে আমরা দুটো দিয়ে দিলাম। মনোক্লিনের ক্ষেত্রে দুটো আনইকুয়াল আছে, দুটো দিয়ে দিলাম। ট্রাইক্লিনের ক্ষেত্রে দুটো আনইকুয়াল আছে, দুটো দিয়ে দিলাম। হেক্সাগোনালের ক্ষেত্রে একটা আনইকুয়াল আছে, একটা আনইকুয়াল দিয়ে দিলাম। আর রম্বোহাইড্রালের ক্ষেত্রে কোনো আনইকুয়াল নেই, সেক্ষেত্রে আনইকুয়াল 0। তাহলে অ্যাক্সিয়াল লেন্থ মনে রাখতে হবে এই আনইকুয়াল রাশিটা দিয়ে 0 1 2 0 1 2 2। ঠিক। নেক্সট হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আমরা কি করে মনে রাখবো? দেখো প্রথম তিনটার ক্ষেত্রে কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, এদের ক্ষেত্রে আলফা সমান বিটা সমান গামা সমান 90। দেখো আলফা সমান বিটা সমান গামা সমান 90, আলফা সমান বিটা সমান গামা সমান 90। তাহলে এই তিনটা মনে থেকে যাবে। লাস্টেটা দেখো রম্বোহাইড্রালের ক্ষেত্রে কি হলো? আলফা সমান বিটা সমান গামা কিন্তু 90 নয়। তাহলে এই চারটা মুখস্থ হয়ে গেল। এবার আসি আমরা ট্রাইক্লিনের ক্ষেত্রে। ট্রাইক্লিনের ক্ষেত্রে দেখো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এক্ষেত্রে দেখো আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা এবং নট ইকুয়াল টু 90। ট্রাইক্লিনিককে বলা হয়, দেখো ট্রাইক্লিনের ক্ষেত্রে অ্যাক্সিয়াল লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল একটাও কিন্তু সমান নেই। এই জন্য এটাকে বলা হয় মোস্ট আনসিমেট্রিক ক্রিস্টাল। তাহলে সবচেয়ে আনসিমেট্রিক ক্রিস্টাল কোনটা গো? সবচেয়ে আনসিমেট্রিক ক্রিস্টাল হচ্ছে আমাদের ট্রাইক্লিনিক। কেন বলতো? এর অ্যাক্সিয়াল লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল একটাও কিন্তু সমান নেই। ঠিক আছে, এবার আমরা মনোক্লিনিক দেখো। মনোক্লিনিক ক্ষেত্রে কি হয়? আলফা সমান গামা সমান 90 কিন্তু বিটা 90 নয়। আর হেক্সাগোনালের ক্ষেত্রে কি হয়? আলফা সমান বিটা সমান 90 কিন্তু গামা 90 নয়। এবার যদি আমরা দেখি, দেখো তোমরা কিউবিকের ক্ষেত্রে কি হয়? কিউবিকের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্সিয়াল লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল সবই কিন্তু সমান। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় মোস্ট সিমেট্রিক। মোস্ট সিমেট্রিক ক্রিস্টাল। তাহলে এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পেলাম। কি ইনফরমেশন পেলাম? একটা হচ্ছে মোস্ট আনসিমেট্রিক ক্রিস্টাল হচ্ছে ট্রাইক্লিনিক, আর মোস্ট সিমেট্রিক ক্রিস্টাল হচ্ছে আমাদের কিউবিক। তাহলে এই ভিডিওতে আমরা অ্যাক্সিয়াল লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের কি করে মনে রাখতে হবে সেটা ঠিক শিখলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আগামী ভিডিওতে আমরা কি করব? এই ক্রিস্টাল সিস্টেমের উপরে 10টা এমসিকিউ করাবো। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকের মতো এখানে সমাপ্ত। টাটা, বাই বাই।